আর ইন্ডিয়া যেভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ লাগছে, তেমনি আমি আর আমার মোবাইল যুদ্ধ করতে হয় আমাদের। মানে আমার মোবাইলটা এমন হয়ে গেছে যে কয়দিন পর পর মানে তার সাথে যুদ্ধ করে করে তাকে চলাই, জানেন তো। আমি ব্লগ করতে চাই কিন্তু ব্লগ করতে পারি না আমার মোবাইলটার কারণে। এই ভালো এই খারাপ, মানে খারাপ হওয়ার কোনো সময় লাগে না। এই কয়েকদিন ভালো যায়, তারপরে আবার খারাপ হয়ে যায়, আবার ভালো হয়, আবার খারাপ হয়ে যায়। মানে এমন একটা পরিস্থিতি চলছে যে আমিও কিন্তু কম নয়, আমিও কিন্তু মোবাইলটাকে বাদ দিতেছি না, সেই মোবাইলটাকেই চালাইতেছি। কেননা আমার এখন তেমন বাজেট নাই যে আরেকটা মোবাইল নিব। তার জন্য কিন্তু আমি সেই মোবাইলটাকে যুদ্ধ করে করে চালাইতেছি। আর ঠিকঠাক ব্লগ করতে পারি না এই আমার মোবাইলটার পেছে। তো এইটা ছিল আমার ঈদের আগের দিনের ভিডিও। তো অতদিন দিতে পারি নাই, এই বললামই তো এই যে মোবাইলটার পেছে। তো আজকে ভাবলাম যে দিয়ে দিই। আজকে সকালে মোবাইলটা আবার দেখি যে ব্লগ মানে সেভ হইতেছে। অতদিন মানে এডিট করার পরে ব্লগ সেভ করতে পারতেছিলাম না, কি যে একটা সমস্যা দেখা দিয়েছিল। তো আজকে দেখি আবার ঠিক হয়ে গেছে। তো সকালে ভাবলাম যে না, ব্লগটা দিয়ে দিই। তো এইদিকে আমি কিন্তু ঈদের আগের দিনের ব্লগ এটা। তো এই যে ঈদের আগের দিন তো সবারই মানে টুকটাক এটা সেটা কাজ থাকে, তো সেটাই আমি মানে করে নিতেছিলাম। এখানে কতগুলো কাপড় এনে ভিজিয়ে রাখবো সকালে মানে। তো আপনাদের দাদাভাই চলে গেছে দোকানে, আর ছেলেও ঘরে নাই। তো ভাবলাম যে আগে কাপড়গুলো মানে ভিজিয়ে রাখি, একটা একটা করে সবগুলো কাজই করব। তো ঈদের আগের দিন সবার ঘরেই মানে একটু বেশি কাজ থাকে, এটা সেটা কাজ কাম করতে হয়। তো আজকে অনেক কাজ করতে হবে, তার জন্যই কিন্তু এই যে আমি ছিঁড়া ছিঁড়া কাপড়গুলোই পিনছি। আপনারা আবার কিছু মনে করবেন না, ওড়নাটা ছিঁড়া আছে। তো এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, বাসনগুলো বের করে নিব। জানেন তো আমাদের ম্যানিকিউর পেটিকিউর করতে লাগে না, আমাদের ম্যানিকিউর পেটিকিউর এগুলো আমরা এই যে কাপড় ধোয়ার সময় করে ফেলি। কাপড় ধুলে পার্লারের থেকে বেশি ম্যানিকিউর পেটিকিউর হয়ে যায়। বাসন দিয়ে হাত নোংরা করি আর কাপড় দিয়ে ম্যানিকিউর পেটিকিউর করে ফেলি। হাতে পায়ে একদম ডলে ডলে কাপড়গুলো যেসব ধোই সেসব কিন্তু আমাদের ম্যানিকিউর পেটিকিউর হয়ে যায়। আমরা আবার পার্লারে যেতে হয় না, বুঝতে পারছেন। যারা আমাদের মতন আছেন তারা আমাদের মতন এই টিপসটা তো করেনি জানি। আর যারা মিনিকিউট পেটিকিউট করতে পার্লারে যান তাদেরকে বলছি একদিন ঘরে আমাদের মতো এইভাবে মিনিকিউট পেটিকিউট করে দেখবেন। এই যে দেখেন কি সুন্দর করে ঘষে মিনিকিউট পেটিকিউট করে আসলাম, এসে এই যে দেখেন কাদামাটি হাতাচ্ছি। মানে কি আর বলবো, আমাদের যে মিনিকিউট পেটিকিউট করতেও কোনো খরচা লাগে না, আবার ময়লা করতেও বেশি সময় লাগে না। এই যে চলে আসলাম কাদামাটির কাছে। তো আজকে ভাবছি একটু ঘরটাকে একটু মানে যেহেতু কালকে ঈদ, সবাই নতুন কাপড় কিনবে, তো ঘরটা বসে থাকবে কেন, ঘরটাকে একটু নতুন কাপড় পরিয়ে দিব। নতুন কাপড় আর মানে কি এই যে ঘরটাকে লেপবো, লেফাটাই তো হচ্ছিল মানে ঘরের নতুন কাপড়। যতবার ঘর লেপি ততবারই তো মানে ঘরে নতুন কাপড় পরে। এই যে দেখেন ডলে ডলে কাপড়গুলো পরিয়ে দিচ্ছি, তারপরে উপর দিয়ে আবার লুসনি মেরে দিব, তো তারপরেই তো হয়ে যাবে। তো এদিকে কিন্তু এখন আমি ডলে ডলে সিঁড়িগুলো লেপে দিচ্ছিলাম। লেপা পোছা মন্দ লাগে না, কিন্তু এই যে রান্নাঘরের যে চিপা চাপাগুলো এগুলো লেপতেই কিন্তু অনেকটা মানে কষ্ট হয়ে যায় আর অনেক সময় লেগে যায়। তার জন্যই কিন্তু মন চায় না লেখার জন্য। তারপরও ভাবলাম যে কালকে যেহেতু ঈদ, তো একটু মানে একটু সাফসুফ করা রাখাটাই ভালো লাগে, সবাই তো করে, তো আমিও ভাবলাম যে একটু লেপে নেই। তো এখন কিন্তু পুরো দুপুর হয়ে গেছে, আমি লেপতাছি যেহেতু রোজা, লাস্ট রোজা। তো রোজার দিন তেমন সকালে কেউই উঠে না ঘুম থেকে। তো ঘুম থেকেই উঠতে দেরি হয়ে গেছে, আর এদিকে কাজটা করতেও দেরি হয়ে গেছে। তো কয়েকদিন ধরে এত রোদ দিতেছে যে একদম গরম লেগে যায়। তো এদিকে আমি লেপতাছি আর কিন্তু পুরাই গরম, আজকে তেমন বাতাসও নাই। তো দেখেন আমি কিন্তু প্রায় অনেকটা লেপে ফেলেছি। আর এই যে দেখেন কি সুন্দর করে মানে আমাদের ঘরকে নতুন করে দিতেছি, লেপা নতুন কাপড় পরিয়ে দিতেছি, কিন্তু এই লেপার কোনো গ্যারান্টি নাই।
আজকালকের দিন এই ভালো এই খারাপ হয়ে যায়, মানে রোদ উঠেছে দেখা যায় কিন্তু কখন আবার মেঘ এসে চলে আসে, মানে একদম মেঘেরও কোনো ঠিকঠাক নেই আর রোদেরও কোনো ঠিকঠাক নেই। তো এমন বর্ষাকাল তো এমনই, সবাই জানেন। তো এদিকে মানে আমি এদিকে লেপতেছি আর দেখেন আজকে মাশাআল্লাহ অনেক রোদ আছে, কালকে যেহেতু ঈদ তার জন্যই মনে হয় আজকে আল্লাহ একটু রোদ দিয়েছে যাতে সবাই ভালো মতনে কাজ কাম করতে পারে। আর এদিকে আমি লেপতে লেপতে কিন্তু আমার অনেকটাই ক্ষুধা লেগে গেছে। আমি মানে আজকে মানে 2 দিন ধরে রোজা না, কিছু একটা প্রবলেমের কারণে রোজা রাখতে পারি নাই। তো এদিকে আমি অল্প একটু মানে নাস্তা খেয়ে নিয়েছি দুপুর 12টার সময়, মানে কাজ করতে করতে আর আমার কোনো খাওয়া দাওয়ার কোনো হুঁশই ছিল না। আর এদিকে বিকালবেলা আমি যেগুলো কাপড় ধুয়েছি, টুকটাক কয়েকটা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম, তো যেটা যেই জায়গার কাপড় আমি সেটা সেই জায়গাতেই রেখে দিতেছি। যেইগুলো কাপড় মানে আলনাতে রাখি সেগুলো আলনাতে রাখতেছি, আর যেইগুলো হচ্ছে গডরেজে রাখার কাপড় সেগুলো গডরেজে রাখি। আর এইদিকে দেখেন এই যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে দিব, ভাবতেছি যে এই চাদরগুলো উঠিয়ে ধুয়ে দিয়েছি, এই চাদরগুলো আর এখন বিছাবো না, তো নতুন চাদরগুলো বিছিয়ে দিব। তার জন্য মানে এই যে গডরেজ থেকে নতুন চাদরগুলো বের করে এখানে আমি বিছিয়ে দিতেছিলাম। কাম কাজ সব কিছুই ঠিক আছে, ঠিকঠাক আছে, ঠিক নাই কি জানেন তো, এই আগেকার ফুর্তি। আগে যেই ফুর্তিটা লাগতো, ঈদ আসলে যেই আনন্দটা লাগতো, সেই আনন্দ আর এখন পাই না। ঈদ আসে সব কিছুই করি আগের মতোই করি, কাজকাম করি, ঘরদর সাজানো গুছানো করি, শপিং করা হয় টুকটাক, এটা সেটা কিনা হয়, কাপড় লওয়া হয় ঈদ আসলে। কিন্তু আগে যেই ফুর্তিটা মানে পাইতাম, যেই আনন্দটা লাগতো ঈদ আসলে মনের মধ্যে, এখন আর সেই আনন্দটা পাই না, জানি না কেন। এমনটা কি আমার সাথে আমারই মনে হয় না কি আপনাদেরও মনে হয় জানি না, কিন্তু আগের মতন আর তেমন ফুর্তি লাগে না, জানেন তো। আগে ঈদ আসলে এমনও হয়েছে যে সারা রাত ঘুমাইতেই পারি নাই, কখন সকাল হইবে আর কখন আমরা মানে ঈদে যাব, তার মানে একটা আনন্দে সারা রাত ঘুমাতেই পারি নাই, এমনও দিন গেছে। তো সেই আনন্দ আর লাগে না। এদিকে দেখেন আপনাদের দাদাভাই কিন্তু ঈদের বাজারগুলো পাঠিয়ে দিয়েছে। বাজারগুলো এগুলো এখন আমি মানে যেটা যে জায়গাতে রাখতে হয় সেটা সেই জায়গাতে রাখবো। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই ছিল। কেমন হয়েছে কমেন্টে বলবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।